হ্যালো এভরিওয়ান। সো হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আর্থিক অবস্থা বিবরণী। এই অধ্যায় করতে গেলে আমাদের সবার মাথায় কিন্তু আকাশটা ভেঙে পড়ে। কিন্তু তোমরা কি কখনো জিজ্ঞেস করছো যে এই অধ্যায় কেন কঠিন লাগে এবং এই অধ্যায় কঠিনকে পানির মতো সহজ করতে কি করা লাগবে? ওকে? সো তোমার মাথায় যদি কোয়েশ্চেন না আসে আমি বলতেছি তোমারে যে এই অধ্যায় কেন কঠিন লাগে। কারণ দেখো এই অধ্যায় যখনই তুমি করতে যাও তখন কিন্তু অনেকগুলো এন্ট্রিজ আছে মানে হিসাব আছে। কোন হিসাবটা কোন জায়গায় বসবে, কোন হিসাবটা আয় হিসাবে বসবে, কোন হিসাবটা আর্থিক অবস্থায় বসবে, কোন হিসাবটা মালিকানা সূত্রে বসবে। এটা কিন্তু তোমরা জানোই না। সো না জানাটা তোমার কঠিন লাগার প্রধান কারণ। সো বুঝে গেছো না যে কেন কঠিন লাগে? সো আনসার কিন্তু পেয়ে গেছো। এবার ভাইয়া কঠিন লাগে বুঝলাম, তাহলে এটাকে পানির মতো সহজ করব কিভাবে? সো এজন্য যতগুলো হিসাব আছে, হ্যাঁ? সমন্বয়ে যতগুলো হিসাব হয় বা যতগুলো কাজ আছে যেগুলো কঠিন লাগে, আমি একটা চার্ট বানাইছি, একটা লিস্ট করছি। যেই লিস্টটা তুমি যদি ফলো করতে পারো, তাইলে তুমি জানবা কোন হিসাবটা আর্থিক অবস্থা বিবরণীতে আসবে, কোন হিসাবটা আয় হিসাবে আসবে, কোন হিসাবটা মালিকানা সূত্রের মধ্যে আসবে এবং কোন হিসাবটা একসাথে সবগুলোতে আসবে। সো এই চারটা তুমি যদি ঠিকমতো ফলো করতে পারো তোমার হিসাব বিজ্ঞানে ইজি হয়ে যাবে। এখন ভাইয়া এটা কোত্থেকে পাবো? এটা পাবা ফ্রিতে। এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বা কমেন্টে কিন্তু আমি এটা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? সো এমন সব ট্রিক্স পাইতে তোমার কিন্তু জয়েন করতে হবে এইচএসসি 26 আর 27 একাডেমিক অ্যাডমিশন কোর্সে। এরকম অনেকগুলো ভ্যালু কিন্তু আমরা এই কোর্সে দিছি অলরেডি। সো এগুলো যদি তুমি পারো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে আর কি। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন হিসাব বিজ্ঞানের ট্রিক্স পাইতে ফলো করো ইজি ভাইয়ের ভিডিও। আল্লাহ হাফিজ।